ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওই চোরের হাত কেটে দাও। এটা আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? এই বিধানটা কার? সবাই বলেন বিধানটা কার? যদি একটা চোরকে ধরে এই পাকড়ি মাদ্রাসার সামনে নিয়ে এসে সকল মানুষের সামনে তার হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে দ্বিতীয় চোর আর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? করোনার আইন আমরা চাই তো ইনশাআল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم يوشك آيات على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحتهم أديم السماء من عندهما تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه الترمذي. صدقت يا ربنا. مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں آیا نہیں ہوں بلایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ہو کہ مہمان بنا کر ستایا گیا ہو میں رویا نہیں ہوں رلایا گیا مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں. پڑھنا آمین. পাকড়ি
দারুল উলুম সালাফিয়া মাদ্রাসার উন্নতিকল্পে প্রথম বার্ষিকী বিরাট ইসলামী জলসা এবং পাগড়ি প্রদান। আজকের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিল হক, পেশ ইমাম পাকড়ি গোয়ালপাড়া জামে মসজিদ। প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, পেশ ইমাম রাজারামপুর চাতরা জামে মসজিদ। আমার আগে যেনারা কথা বলেছেন, ছোট ভাই আব্দুল হান্নান, পরিচালক বংপুর মমিনপাড়া মহিলা মাদ্রাসা। বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান, এবং যিনি কথা বললেন আমার বড় ভাই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। সকলের জন্য দোয়া করছি। আতাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, পড়েন আমিন। কিভাবে আপনারা কথা বলতে পারেন না? আমিন বলতে হয় জানেন না? আর দোয়া করলাম আমিন পড়বেন না? পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আজকের দিনটা কি দিন বলেন তো? 16 ডিসেম্বরে কি হয়েছিল? কিসের বিজয় দিবস? এদিনে আমরা বিজয় পেয়েছি নাকি বলেন? তো বিজয় দিবসে যারা শহীদ হয়েছেন, যারা আমাদেরকে বিজয় এনে দিয়েছেন, এদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে গান বাজনা বাজিয়ে। কথা বলেন ঠিক কিনা? এরা গান বাজনা বাজিয়ে যারা রুহের মাগফিরাত কামনা করেছে, আসলে কি সওয়াব হয়েছে না বেশি গুনাহ হয়েছে? কোনটা? কথা বলেন। গুনাহ হয়েছে। আমরা যেমন দেশকে ভালোবাসি, আমরা ইসলামকেও ভালোবাসি, ঠিক কিনা? আমার বাংলার জমিনে যারা আমাদেরকে শহীদ নিয়ে এসে দিয়েছেন, যারা এই দেশটাকে স্বাধীন করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত আজকে যেই কায়দায় আপনার বাংলাদেশে পালন করা হয়, এটা রুহের মাগফিরাত কামনা হয় না। নিজেরা আনন্দ ফুর্তি উল্লাস করে নিজেদের জীবনকে জাহান্নামে নিয়ে নিচ্ছে, ঠিক কিনা? কথা বলেন। আমরা যেমন কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তেমনি আমি আমার বাংলাদেশকেও ভালোবাসি, ঠিক কিনা? আমার বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, এ বাংলার জমিনের তাওহীদি মুসলমান ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি রগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান, ঠিক না? আওয়াজ জোরে লাগবে। আপনারা কতক্ষণ থাকবেন বলেন? আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। সারা রাত থাকেন, আমি চলে যাব। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, এ মাটির প্রাণ হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে। চারিদিকে দুশ্মন ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি রগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক না? জোরে পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্ষমতার দাপট। কিসের দাপট? সবাই বলেন। আলোচনার বিষয় এই সময় হয়ে গেছে, প্রায় মোটামুটি 11:15 বেজে গেছে। 12টা পর্যন্ত থাকতে পারবেন না ইনশাল্লাহ? ভালো লাগুক খারাপ লাগুক, এই তোমরা আজকে কথা বলো, জানি জোর আছে তো 12টা পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাল্লাহ? তাকবীর দান তো লিল্লাহি তাকবীর।
এই এই পাশে আওয়াজ করে না, খুব খুব ঠান্ডা বেশি লাগতেছে নাকি ভাই? আমি অনেক দূর থেকে এসেছি, আমি তো ঠান্ডাতে এসেছি, আপনারা তো বসে আছেন, একটু কথা বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সাইডে মুখ খুলতেই যায় না, এই মুখে কি তালা মার আছে নাকি রে ভাই? এ তাকবীরের কত বড় পাওয়ার! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার যুদ্ধে গেলেন, তিনি পড়লেন আল্লাহু আকবার খুলিকাত খাইবার, আল্লাহু আকবার খুলিকাত খাইবার, আল্লাহু আকবার খুলিকাত খাইবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর শুনে খাইবার ছেড়ে কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুনাফিকেরা জিহাদ না করে আল্লাহর নবীর তাকবীরেই তারা ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো এই তাকবীরের আওয়াজ এত মুসলমানের কম হলে চলবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা শুনতে এসেছি কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমরা কি শুনবো? সবাই বলেন কি শুনবো? আল্লাহর কোরআন। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? সবাইকে ভালো লাগবে, কোনো ভুল আছে? কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের ভিতরে ভুল ঢোকানো সম্ভব? ভুল ঢোকানো সম্ভব? কেউ ভুল ঢোকাতে পারবে? আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠিত হোক, সকলে চান তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আপনার একটাই মাত্র কাজ, ইসলাম প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে আলোচনা করব, চিন্তা করিয়েন না, আলোচনা করছি, একটা গুছিয়ে নেই নাকি বলেন? গুছানো লাগবে না? 63 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী দ্বীন প্রচারে স্বার্থে কাজ করেছেন, এমনকি কোরআন দিয়ে যাতে সমাজ চলে, দেশ চলে, রাষ্ট্র চলে, এই চিন্তা চেতনায় নিয়ে তিনি সামনের দিকে এগিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পৃথিবীর জমিন কার? কথা বলতে হবে, পৃথিবীর জমিন কার? এই পৃথিবীর জমিনে আইন চলবে কার? আল্লাহর কসম করে বলি, বালা যারা এই বাংলার জমিনে জোর জুলুম করে আইন চালাতে চেয়েছিল, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে নিজের মতবাদ দিয়ে এই বাংলার জমিনটা চালাতে চেয়েছিল, আল্লাহর কসম করে বলি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই নমরুদের কথা, আমরা ভুলে যাই নাই ফেরাউনের কথা, আমরা ভুলে যাই নাই হামানের কথা। নমরুদকে যেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে জুতার বাড়ি দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে, বাংলার জমিনে যারাই নিজের মন গড়া মতো এই বাংলার জমিনটা চালাতে চেয়েছিল, আল্লাহর কসম করে বলি তাদেরকে বাংলার জমিন থেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে ইনশাআল্লাহ। কথা বলেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে তো ইনশাআল্লাহ? কে কে চান আল্লাহর দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনার শুরুতেই বলি, হাত নামান। পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? সবাই কথা বলা লাগবে। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে কাফের। 1 নম্বরে কি? সবাই বলেন 1 নম্বরে। 2 নম্বরে মুনাফিক। 2 নম্বরে কি? 3 নম্বরে মুমিন। 3 নম্বরে কি? কিয়ামত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে এই 3 শ্রেণীর মানুষ পৃথিবীর জমিনে থাকবে। এমনকি 3 শ্রেণীর মানুষ এখানেও আছে। প্রমাণ করে দেব, প্রমাণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। পড়েন আল্লাহু আকবার। হামিম সেজদা 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর জমিনে কাফের যারা, আপনি চরিত্র দেখবেন কাফেরদের, এরা সব চলতে দেবে, আল্লাহর কোরআন চলতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে গান চলবে, কোনো অসুবিধা নেই। রসের আড্ডা চলবে, কোনো অসুবিধা নেই। জেনার আড্ডা চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই জায়গায় কোরআন প্রচার করা হয়, যেই জায়গায় কোরআন প্রচার করা হয়, ওই জায়গায় কাফেরেরা বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? বিগততে যারা দিয়েছিল এখন কি বাংলাদেশে আছে? আমি ছোট মানুষ, একটা কথা আমার সাথে বলেন, এমনি শরীর আমার নাই, কেউ বক্তাই মনে করে না আসলেই। তা আমার সাথে আমি নালে মানে নিজেকে ইয়েতিম মনে করতেছি।
তাহলে পৃথিবীর জমিনে যারা বাধা দিয়েছিল, কোরআন প্রচার করতে দেয়নি, প্রসার করতে দেয়নি, কোন হিন্দু বাধা দিয়েছিল? কোন হিন্দু বাধা দিয়েছিল? কোন খ্রিস্টান বাধা দিয়েছিল? বাধা দিয়েছিল কারা বলেন তো? এগুলো কিন্তু আমি একটাও নিজের কথা বলছি না, সব আপনার ইউটিউবে দেখেন নাই? ইমামদেরকে নিয়ে আসে, আলেমদেরকে নিয়ে আসে, বাংলার জমিনে স্টেজ থেকে ঘাড় ধরে নামিয়ে দেওয়া হয়েছে, এরাও কিন্তু মুসলমান। ওই সময় বাধা দিয়েছিল আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। আমরা চিনেছিলাম তারা কাফের। কোনো সন্দেহ আছে? সবাই বলেন, কোনো সন্দেহ আছে? এ পৃথিবীর জমিনে আমার আল্লাহ জানিয়েছে, হে নবী, ওই সময় বাধা দিয়েছিল আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, তারা নিঃসন্দেহে কাফের। কিয়ামতের আগ পর্যন্ত যারাই কোরআনের মাহফিলে বাধা দেবে, সে যদি মুসলমান হয়, নাম যদি আব্দুর রহমান হয়, আব্দুল কুদ্দুস হয়, কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কারণে সেটাও টাটকা কাফের। কথা বলেন ঠিক কিনা? এই কাফের মার্কা মুসলমান এখন বাংলাদেশে আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? এক নম্বরে তারা কোরআন বাধা দিবে, আর দুই নম্বরে মানুষের উপরে জুলুম করবে। পৃথিবীতে কাফের যারা, তারা মানুষের উপরে জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। এই পৃথিবীতে যারা জুলুম করে, আমার আল্লাহ নিজেদের উপরে মামলা দায়ের করে। আপনি কিন্তু আমার মামলার আসামি না, মেম্বারের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ যদি আপনার নামে মামলা দেয়, আপনি জান্নাতে না জাহান্নামে যাবেন? এই কথা বলেন। এক নম্বরে কাফের যারা, এরা কোরআন বাধা দেয়। দুই নম্বরে তাদের চরিত্র মানুষের উপরে জুলুম করে। পৃথিবীর জমিনে যারা জুলুম করে, দেখবেন তারা জুলুম করে চায় তাদের মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে, কিন্তু আমার আল্লাহ তাদেরকে পৌঁছাতে দেয় না। ওই মঞ্জিল যাওয়ার আগেই তাদের লেজটা কেটে দেয়। যেমন আবু লাহাবের লেজ কেটে দিয়েছে, উতবার লেজ কেটে দিয়েছে, সাইবার লেজ কেটে দিয়েছে। এদেরকে আমার আল্লাহ তাদের মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে দেয় নাই। খুব মনোযোগ দিয়ে শোনেন, 20 মিনিট পর আলোচনা শুরু করবো ইনশাল্লাহ, মেন আলোচনা। আবু লাহাব আল্লাহর নবীর নিজের চাচা, আর আবু জাহেল পাড়াতো চাচা। আবু জাহেল সব চাইতে বেশি আল্লাহর নবীকে কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী আবু জাহেলের কষ্টকে কষ্ট মনে করেনি, কিন্তু আবু লাহাবের কষ্ট আল্লাহর নবী মেনে নিতে পারেনি। কেন বলেন তো দেখি? কেন? নিজের চাচা। আল্লাহর নবী যখন পাহাড়ের ওপর উঠলেন, পাহাড়ের ওপর ওঠার পরে তিনি বললেন, ইয়া সবহা, ইয়া সবহা, তোমরা যারা সকাল যাপন করছো আমার কাছে আসো। আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে সকল মানুষগুলো পাহাড়ের চারিদিকে এসে জমায়েত হয়ে গেল। সবাই বলল, মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো? আল্লাহর নবী বলল, আমি যদি এখন তোমাদেরকে বলি এ পাহাড়ের পাদদেশে একদল দস্যু লুকিয়ে আছে, একদল সৈন্য লুকিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবা? ওই সময় সবাই বলল, মুহাম্মদ, তুমি আল আমিন আস-সাদিক, কোনদিন তুমি মিথ্যা কথা বলো না। ওই সময় আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। ওই সময় নিজের চাচা আবু লাহাব ওই জায়গায় উপস্থিত ছিলেন, হাতে একটা পাথর নিলেন। সবাই বলেন কি না? হাতে একটা পাথর নিলেন। কি নিলেন? হাতে একটা পাথর নিয়ে আল্লাহ নবীকে বরদোয়া দিলেন। কি বলে বরদোয়া দিলেন? তাব্বালাকা লিহাযা ইল্লা জামাতানা, হে মুহাম্মদ ভাতিজা, তুমি কি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য? এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দিকে পাথরটা এত জোরে ছুঁড়ে মারলেন, তাফসিরের ভিতরে এসেছে নবীজির গায়ে কিন্তু লাগেনি, 1 হাত অথবা 1 বিঘত সামনে গিয়ে থেমে গেছে। আল্লাহর নবী ওই সময় কষ্ট পেয়ে গেলেন, নিজের চাচা আমাকে পাথর মারে। যদি আবু জাহেল মারতো আল্লাহর নবী এত কষ্ট পেতেন না, যখন নিজের চাচা মারে তখন বেশি কষ্ট পেলেন। আজকে আমাদের বাংলাদেশে যদি হিন্দু তাফসির মাহফিল বন্ধ করত, আমরা তেমন কিছু মনে করতাম না। যদি খ্রিস্টান বন্ধ করত, আমরা তেমন কিছু মনে করতাম না। কিন্তু বন্ধ করে আমাদের মতোই মুসলমান, নাম আবার আব্দুর রহমান। কথা বলেন।
যে তখনই কষ্ট বেশি লাগে, কথা বলেন ঠিক কিনা? আবুল আহাব যখন পাথর মারলেন নবীর দিকে আর বরদোয়া দিলেন, আমার আল্লাহর সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পড়েন আল্লাহু আকবার। আয়াতটা ভালো করে শোনেন। তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি? সবাই বলেন ইয়াদুন মানে কি? আজকে আপনাদের কিছু আমি আরবি, এখানে হুজুরেরা আছে, কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আরবি শিখিয়ে দিই, বলতে পারবেন? শিখতে পারবেন? রসুন মানে মাথা, রসুন মানে কি? সবাই বলা লাগবে। রসুন মানে, রসুন মানে, আফনুন মানে, আফনুন মানে, উজুনুন মানে, উজুনুন মানে, সিন্নুন মানে, সিন্নুন মানে, ইয়াদুন মানে, ইয়াদুন মানে, সদরুন মানে, সদরুন মানে বুক, সদরুন মানে, বাতনুন মানে পেট, বাতনুন মানে, রিজলুন মানে পা, রিজলুন মানে কি? এগুলো যদি শিখে রাখেন টুকিটাকি, তো আলোচনা শুনতে কিছুটা হলেও বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা, ইয়াদুন না, ইয়াদা। আমার আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবুল আহাব, তুই ধ্বংস হয়ে যা, তোর দুই হাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, এমনকি তুই ধ্বংস হবি। হয়েছে। আবুল আহাব পাথর মেরেছে কয় হাতে বলেন তো? সবাই বলেন পাথর মেরেছে কয় হাতে? আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবুল আহাব, আমি তোর দুই হাত ধ্বংস করে দিলাম। কেন? পাথর তো মারলেন এক হাতে, আমার আল্লাহ দুই হাত কেন ধ্বংস করে দিলেন বলেন? যদি আপনি এক হাতে কিছু ছুঁড়ে মারেন, আপনার বাম হাত নড়াচড়া করবে না? এই কথা বলেন। আমার আল্লাহ ওটাও সহ্য করেনি। এ আবুল আহাব, তোর দুই হাত ধ্বংস হয়ে যাক। এ দুই হাত দিয়ে আমাদের ভেজালে ফেলে দিয়েছে আমার আল্লাহ। ভেজালে না, আমাদেরকেও সতর্ক করে দিয়েছে, খবরদার। আল্লাহর নবীকে জানাতে চেয়েছে, হে নবী, কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন না, কিন্তু আপনার উত্তরসূরি আলেম ওলামারা থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীদের উত্তরসূরি কাদেরকে বলা হয় বলেন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদেরকে বলা হয়। হে নবী, কিয়ামত পর্যন্ত আপনিও থাকবেন না, কিন্তু আপনার উত্তরসূরি থাকবে। কিয়ামত পর্যন্ত আবুল আহাবও থাকবে না, কিন্তু আবুল আহাব মার্কা মুসলমান কিছু থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাবকে যেমন আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, পৃথিবীর জমিনে যারা আলেমদের উপরে নির্যাতন করবে, নিপীড়ন করবে, ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, আমি আল্লাহ আবুল আহাবের মতো তাদেরকেও পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাব ধ্বংস হয়েছিল। আয়াতগুলো কি বুঝতে পারছেন? আমার কথাগুলো বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ নাকি? তাহলে এক নম্বরে যেটা আমরা পেলাম, কাফের, কাফেরদের এক নাম্বার চরিত্র, কোরআন প্রচার করতে দেয় না, প্রসার করতে দেয় না। আর দ্বিতীয় নাম্বার, তারা মানুষের উপরে জুলুম করে। দ্বিতীয় নাম্বারে আছে কারা? মুনাফিক মার্কা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। পড়েন আল্লাহু আকবার। ওয়া মানে এবং, ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে দিকে, মা আনজালাল্লাহ আসো, আল্লাহর বিধানের দিকে আসো। আপনার কি রাগ করছেন নাকি? হে নবী, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিন, পৃথিবীর জমিনে মুনাফিক মার্কা মানুষ যারা, আপনি কোরআন হাতে নিয়ে সুদের কথা বলবেন, আপনি কোরআন হাতে নিয়ে ঘুষের কথা বলবেন, আপনি কোরআন হাতে নিয়ে জেনার কথা বলবেন, আপনার সামনে যারা বসে থাকবে এরা আপনাকে দেখবে, আপনার কথা বিশ্বাস করবে, কিন্তু তারা মানবে না। যখন তারা তাদের বাস্তব জীবনের সঙ্গে মেলাবে, মিলবে না। কারণ তাদের জীবনে সুদ পাওয়া যায়, তাদের জীবনে জেনা পাওয়া যায়। হে নবী, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই মানুষগুলো তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়বে। আপনি চিনবেন এই মানুষগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মার্কা মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের রাজশাহী জেলায় আছে না নাই? আমাদের গোদাগাড়ি থানায় আছে না নাই? এ পাকড়ি গ্রামে আছে না নাই? এ মাহফিলের মধ্যে আছে না নাই?
কে কে আছেন আল্লাহর হাত তুলে দেখান। হাত নামান, হাত নামান। আপনি আসেন, বোঝা যাচ্ছে, থাকেন। দ্বিতীয় নাম্বারে মুনাফিক হলো মানুষ, এরা নিজের বাস্তব জীবনের, মুনাফিকের কিন্তু সংজ্ঞা অনেকগুলো, মুনাফিকের আলামত তিনটা, কিন্তু সংজ্ঞা অনেক, তিনটা বা চারটা। এই কথা বলেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি মুনাফিক পাওয়া যায়, এখনো বাংলাদেশে মুনাফিক কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? আল্লাহর নবীর সময় মুনাফিক যিনি ছিলেন, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তান আসলো। আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মুনাফিক, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, কিন্তু আমার বাবার শেষ নসিহত হচ্ছে আপনার গায়ের জুব্বাটা আমার বাবার কাফন হিসাবে ব্যবহার করা হবে। আর আমার বাবা জানিয়েছে আপনি যাতে আমার বাবার জানাজার নামাজ পড়ান। দয়ার নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে নিজের গায়ের জুব্বা মোবারক খুলে দিয়ে দিলেন। জানাজা পড়াতে যাবে, হযরত ওমর জামা টেনে ধরেছে, ও নবী, খবরদার, মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এই পর্যন্ত আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নবী, যদি আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য ৭০ বার দোয়া করেন, জানাজার নামাজ পড়েন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কথা বলেন, জানাজার নামাজ যদি পড়াই, নবী দোয়া করেছে মুনাফিকের জন্য, আমার আল্লাহ ফেরত দিয়ে দিচ্ছেন। নবী সিদ্ধান্ত নিয়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন ৭০ বার। আল্লাহকে বোঝাতে চাই, আমার মালিক, যদি আপনি ৭০ বার দোয়া করার পরে যদি কবুল না করেন, আমি নবী ৭১ বার দোয়া করব। আমার আল্লাহ তখন আবার পরবর্তী আয়াত নাজিল করে বলেন, فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ إِلَى آخِرِ آيَةٍ। হে নবী, ৭০ বার কেন, ১,০০০ বার, লক্ষ কোটি বার যদি আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। নবীর দোয়া ফেরত দিচ্ছেন আমার আল্লাহ। আর আমাদের বাংলাদেশে টাটকা মুশরিক মারা যায়, টাটকা মুনাফিক মারা যায়, আর আমরা হুজুরেরা কি করি বলেন? পকেটে ১০০ টাকা দিলে, ৫০০ টাকা দিলে একেবারে দোয়া করে জান্নাতে দিয়ে আসি। কথা বলেন, কোন ফাঁকে যে মুনাফিক হয়ে গেছে বাংলাদেশের মানুষ। এমনকি মসজিদের মুসল্লিগুলো মসজিদে ভেজাল লাগায়, সবাই কিন্তু নামাজে থাকে একটা মুনাফিক, গোটা মসজিদকে মাতিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? সমাজ নষ্ট করে কানা, আর পুকুর নষ্ট করে কে? ওই সময় মুনাফিকদের লিস্ট আল্লাহর নবী দিয়ে গেছিলেন হুযায়ফা ইবনুল ইয়ামানকে। আল্লাহর নবী বললেন, হুযায়ফা, এই যে এই মানুষগুলো মুনাফিক, মক্কায় তুমি চিনে রাখো। হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলা হয় সাহিবুস সিররুন নবী, নবীর গোপন কথার ভান্ডার। হযরত ওমর একজন এই কি ব্যাপার, আলোচনা ভালো লাগছে না নাকি? আমার দিকে তাকান। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা ইবনুল ইয়ামান, ও আমার ভাই, নবীজি তোমাকে কে কে মুনাফিক লিস্ট দিয়ে গেছে, তুমি দেখো তো ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান বলে, ও ওমর, আপনি একজন জান্নাতি মানুষ, আপনার লিস্টের মধ্যে নাম নেই। হযরত ওমর ডাক দিয়ে বলে, যদি মুনাফিকের লিস্টে আমার নাম থাকে, আমিও বড় তওবা করে ভালো হয়ে যাব। কারণ কি বলেন তো? রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামে যাবে, মুশরিক জাহান্নামে যাবে, কাফের জাহান্নামে যাবে, বেদিন জাহান্নামে যাবে, নাসারা জাহান্নামে যাবে, কিন্তু সব চাইতে নিচে থাকবে মুনাফিক। কথা বোঝেন নাই? হিন্দু, কাফের, মুশরিক সবাই জাহান্নামে যাবে, মুনাফিকও জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিক তাদের নিচে থাকবে। তাহলে মুনাফিক কি মুসলমানদের ভিতরে কম না বেশি? কথা বলেন। এই মুনাফিকের রোগ আমাদের ভিতরে আছে না নাই? আছে না নাই?
এটা বাদ দেওয়া লাগবে না? কোন ফাঁকে মুনাফিক হয়ে গেছে আমরা জানি না, কিন্তু মসজিদে মারামারি আছে না নাই মোনাজাত নিয়ে? আমাদের রাজশাহীর দিকে চলে। গত বছর তার আগের বছর একটা পেপারে দেখেছিলাম, এটা মোবাইলেও দেখিয়েছে, ফেসবুকে, মসজিদে দুরূদ পড়া নিয়ে মারামারি, 3 জন মেডিকেলে ভর্তি, কুমিল্লার ঘটনা। কথা বলেন, এ কোরআনের আইন বাংলার জমিনের মুসলমানে চাই না, কিন্তু মসজিদে জোরে আমিন আস্তে আমিন মারামারি করে। কথা বলেন ঠিক কিনা? আগে চাইতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। কথা বলেন ঠিক কিনা? এরপরে সুন্নত মুবা মুস্তাহাব নিয়ে মারামারি করার অসুবিধা নেই। যেই দেশে কোরআনের আইন চলে না, চুরি বন্ধ হয় না, করোনার ভিতরে চুরির কথা আছে না নাই? সবাই বলেন চুরির কথা আছে না নাই? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওই চোরের হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? এই বিধানটা কার? সবাই বলেন বিধানটা কার? যদি একটা চোরকে ধরে এই পাকড়ি মাদ্রাসার সামনে নিয়ে এসে সকল মানুষের সামনে তার হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে দ্বিতীয় চোর আর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এ করোনার আইন আমরা চাইতো ইনশাআল্লাহ, চাইতো ইনশাআল্লাহ। কে কে চান দেখে আল্লাহর দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে মুনাফিকের রোগ আমাদের ভেতর থেকে দূর করা লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কিনা? টুকিটাকে বিষয় নিয়ে মারামারি করার প্রয়োজন নেই। কেউ যদি জোরে আমিন বলে বলুক, অসুবিধা নেই। কেউ যদি আস্তে বলে বলুক, অসুবিধা নেই। কথা বলেন, এগুলো নিয়ে মারামারি করে সমাজের বিশৃঙ্খলা নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এটাই সবচাইতে বেশি। 3 জন মানুষ, একজন আহলে হাদিসকে অনুসরণ করে, আর একজন হানাফি মাযহাবকে অনুসরণ করে, আর একজন ইমাম হাম্বলকে অনুসরণ করে। 3 জনে নামাজে দাঁড়িয়েছে। সর্বপ্রথম গেছে যিনি আহলে হাদিসকে অনুসরণ করে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকের ওপরে। পেছন দিক থেকে হানাফি টান দেয়, পেছনে আয়, তোর নামাজ হয়নি। এইবার হানাফি গেছে, হানাফি যাওয়ার পরে আল্লাহু আকবার হাত বেঁধেছে নাভির নিচে। আহলে হাদিস পিছন দিক থেকে টান, এ পেছনায়, তোর নামাজ হয়নি। 3য় নাম্বার যে গেছে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে। না, এটাও আছে বিভিন্ন, আমাদের বাংলাদেশে না থাকলেও বাইরে আছে, হাত ছেড়ে দেওয়া যায়। ও যখন হাত ছেড়ে দিয়েছে, ওরও নামাজ হয়নি, ওরও পিছন দিকে টান দিয়েছে। এক লোক হেঁটে যায়, বলে ভাই আমি নিরপেক্ষ, আমার দিন, কোনো অসুবিধা নেই, বলে যান। ওই লোক গিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে একেবারে কপালে। কোথায় বলেন? ওরা ডাক দিয়ে বলে ভাই বুঝলাম, বুকের উপরে সমস্যা, নাভির নিচে সমস্যা, হাত ছেড়ে দিল সমস্যা, কিন্তু আপনি সরাসরি কপালে কেন হাত বাঁধলেন? বলে ভাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম বুকের উপরে সমস্যা নেই, নাভির নিচেও সমস্যা নেই, সমস্যা হলো আমাদের কপালের। কথা বলেন ঠিক কিনা? সব দোষ আমাদের কপালের। কারণ কি বলেন তো? কোরআন ঠিক মতো পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওদিকে বেশি আলোচনা নিয়ে যাব না, আলোচনা যে মূল পয়েন্ট আর একটা আয়াত বলে শেষ করে দেব। 3য় নম্বরে থাকবে হচ্ছে ইমানদার। 1ম নম্বরে শুনলাম মুনাফিক, কাফের। 2য় নম্বরে শুনলাম মুনাফিক, 3য় নম্বরে ইমানদার। এই 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, থাকবে এবং আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে নবী, আপনি দেখবেন যখন কোরআন হাতে নিয়ে আপনি জিকিরের কথা বলবেন, নামাজের কথা বলবেন, যারা আপনার সামনে বসে থাকবে, ওয়াজিলাত কুলুবুহুম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম বলা হয় কলব। এই অন্তরাত্মা তাদের কেঁপে কেঁপে উঠবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মানুষগুলো তখন সর্ব অবস্থায় ভরসা করবে কার প্রতি? সবাই বলেন কার প্রতি? ইমানদারদের অভ্যাস হচ্ছে
এরা কোরআন শোনার পরে এটা মানার চেষ্টা করবে আর ভরসা করবে আল্লাহর প্রতি। আল্লাহর নবী একই কোরআন পড়লেন, আবু বকরের কাছে তার ঈমান বেড়ে গেল। একই কোরআন পড়লেন, আবু জাহেলের কাছে তার শয়তানি বাড়লো। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি কোনো আবু বকরের মতো মন নিয়ে মানুষ থাকে, তার ঈমান বাড়বেই বাড়বে। আর যদি কোনো আবু জাহেল বসে থাকে, তার শয়তানি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার হতে চাই নাকি আবু জাহেল হতে চাই? কোনটা? ঈমানদার হতে চান তো সবাই? দেখে আরেকবার হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় কি বলেছিলাম বলেন তো? কি বলেছিলাম? সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? সহ্য করতে পারবেন তো? সূরা আনফাল, সূরা আনফাল। কোন সূরা? একটু নড়ে চড়ে বসেন। যারা চলে যাচ্ছে যাক, সমস্যা নাই। সমস্যা আছে? এই মাহফিল কি প্রতিদিন দেওয়া হবে? মাহফিল কি প্রতিদিন দেওয়া হবে? আর 1 ঘন্টা থাকতে পারবেন না? 1 ঘন্টা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখে হাত তুলে আল্লাহকে দেখান, তার আমাকেও দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা দিয়ে দিলেন, খবরদার যায়েন না, নাহলে মুনাফিক হয়ে যাবেন। মুনাফিক হবেন। সূরা আনফাল কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা আনফাল, আয়াত নাম্বার 30। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 30। আর 1 ঘন্টায় আলোচনা হবে। একটু থাকেন, ধৈর্য ধরেন, শোনেন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ক্ষমতার দাপট। সকলে মিলে আগে কোরআনের সোনালী আয়াতটা তেলাওয়াত করে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। পড়েন আল্লাহু আকবার। সূরা আনফাল 30 নম্বর আয়াত। কোনো দিকে কোনো খেয়াল করেন না, আমার দিকে তাকান, নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। আমি হয়তো ওরকম করে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আপনারা একটু বুঝে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে নবী, ওই সময় কাফের যারা, তারা সিদ্ধান্ত নিয়েছিল 1 নাম্বার কি? লিউসবিতুকা, এরা আপনাকে জেলখানায় বন্দি করে দেবে। 2 নম্বরে তারা সিদ্ধান্ত নিয়েছে আও ইয়াকতুলুকা, এরা আপনাকে হত্যা করে ফেলবে। আর 3 নম্বরে সিদ্ধান্ত নিয়েছে আও ইখরিজুকা, ওই কাফেররা আপনাকে দেশ থেকে আপনার নাগরিকত্ব বাতিল করে আপনাকে তাড়িয়ে দেবে। এই 3টা সিদ্ধান্ত যে কোনো একটা কাফেরেরা আপনার বিরুদ্ধে নেবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র চালিয়েছে, আমি আল্লাহ কৌশল খাটাবো। ওরা চালিয়েছে ষড়যন্ত্র, আর আমার আল্লাহ খাটাবেন কৌশল। ও দুনিয়ার মুসলমান, ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা ছিল ক্ষমতায়। এরা ক্ষমতায় ছিল বৈধ নাকি অবৈধ? সবাইকে বলা লাগবে বৈধ নাকি অবৈধ। দারুন নদওয়ার বৈঠকে বসে তড়িঘড়ি করে সাধারণ কোনো আইনের তোয়াক্কা না করে 3টা অপশন তারা রেখে দিয়েছে। আমাদের বাংলাদেশে যে জায়গায় আইন পাশ করা হয়, সেই জায়গার নাম কি বলেন তো? না, আপনাদের কেমন উপস্থিতি, ভালো লাগছে না আমার। সংসদ ভবন। কথা বলেন ঠিক কিনা? ভারতে যেইটা আছে, যেই জায়গায় আইন পাশ করা হয়, সেই জায়গার নাম কি? বিধানসভা। আমেরিকাতে যেইটা আছে, যেই জায়গায় আইন পাশ করা হয়, সেই জায়গার নাম কি বলেন? হোয়াইট হাউস। প্রত্যেকটা দেশের একটা করে নির্ধারিত জায়গা আছে, যেই জায়গায় আইন পাশ করা হয়। ওই সময় আবু জাহেল দারুন নদওয়ার বৈঠকে বসে আল্লাহর নবীর নামে 3টা অপশন রেখেছে, আর সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা কি জানো মুহাম্মদ 1 নম্বরের পাগল? কি বলে? সবাই বলেন, মুহাম্মদ 1 নম্বরের পাগল। আল্লাহর নবীকে জেলখানায় দিয়ে দেবে। আগে শোনেন কি হয়। সবাই যখন বলল মুহাম্মদ কেন পাগল, বলে তোমরা কি দেখনি মুহাম্মদ 1 নম্বরে পাগল? এই জন্য ওই সময় কাফেরেরা বলতো, খুব মনোযোগ দিয়ে শোনেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পড়েন আল্লাহু আকবার। হে নবী, আপনার রবের দয়া আছে, আপনি পাগল না। কিন্তু কাফেরেরা আপনাকে পাগল বলেছে। সবাই বলেন কি বলেছে? আরো জোরে বলেন কি বলেছে? এই আয়াতের ব্যাপারে যারা মুফাসসির একটু মনোযোগ দিয়ে শোনেন, তারা নিজেরাই লিখেছেন যে আল্লাহর নবীকে ওই সময় কাফেরেরা পাগল বলতো তিনটা কারণে। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে এমনি। এক নম্বরে কি? সবাই বলেন। এখন এমনি বললে কি করে বুঝবেন? আমার এখানে কেউ নেই চিনা পরিচিত, আমি অনেক দূর থেকে এসেছি। এখন হুজুর যদি আমার বলে শাফিউল্লাহ শাফি তুই পাগল, যদি বলে কেন বললেন, বলে এমনি। কথা বোঝেননি? যদি বলে শাফিউল্লাহ শাফি তুই রাজাকার, আপনারা সবাই যদি বলেন তুই যুদ্ধ অপরাধী, যদি আমি বলি কেন, বলে এমনি, কারণ আমি দূর থেকে এসেছি। আল্লাহর নবী ওই সময় কোনো টাকা ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। আবু জাহেলের সব কিছু ছিল, র‍্যাব ছিল, বিডিআর ছিল। যা বলেছে আল্লাহর নবীকে চোখ মুখ বন্ধ করে সব সহ্য করে নিয়েছে। এই জন্য এক নম্বরে এমনি পাগল বলে নবীকে গালি দিত। দ্বিতীয় নম্বরে পাগল বলার কি? দ্বিতীয় নম্বরে পাগল আল্লাহর নবীকে বলতো এই জন্য আল্লাহর নবী মাঝে মাঝে তিনি ঘেমে যেতেন। কেন? আল্লাহর নবীর কাছে যখন ওহী আসতো, যখন কোরআনের আয়াত নাজিল হতো, আল্লাহর নবী স্বাভাবিক অবস্থায় থাকতেন না। ওহী আসার যেইগুলো অধ্যায় আছে আপনি দেখবেন, আল্লাহর নবী যখন উটের ওপর বসে থাকতেন, ওহী আসতো, উট কিন্তু মাটিতে দেবে যেত। তখন আল্লাহর নবী ঘেমে যেতেন। এ স্বাভাবিক অবস্থা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা বুঝতে পারতো না। তখনই বলতো যে মুহাম্মদ ঘেমে যায়, এমনি এমনি পাগল হয়ে গেছে। আল্লাহর নবীকে তারা চিনতে পারেনি। আল্লাহর নবীকে চিনতে হলে আবু বকরের মতো মন লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে চিনতে হলে ওমরের মতো মন লাগবে। আল্লাহর নবীকে চিনতে হলে ওসমানের মতো মন লাগবে। আবু জাহেল দিয়ে হবে না। কথা বলেন। আবু লাহাব দিয়ে হবে না, পিচ্চি হান্নান দিয়ে হবে না, কালামানিক দিয়ে হবে না, শাহরিয়ার কবির দিয়ে হবে না, রাশেদ খান মেনুন দিয়ে হবে না, কালামানিক দিয়েও হবে না। আল্লাহর নবীকে চেনার মতো এরকম যোগ্যতা আপনার থাকা লাগবে। বাংলাদেশে যারা আলেমদের উপরে গালিগালাজ করে, আসলে আলেমদেরকে চিনার মতো তাদের যোগ্যতা নেই, মন নেই। মন হচ্ছে আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবীকে পাগল বলতো। আল্লাহর নবী ঘেমে যেতেন, ওহী আসতো, তারা বুঝতে পারতো না। তৃতীয় নাম্বারে কেন পাগল বলতেন? এরপরই খেলা শুরু হবে। এরপরই খেলা শুরু হবে। আল্লাহর নবীকে জেলখানায় বন্দি করে দিবে ক্ষমতার দাপটে। কিসের দাপটে? সবাই বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বরে পাগল বলতো। এখন যদি আমি বলি এই মাদ্রাসার পাশে একটা কবর হয়েছে, সবাই কবরে গিয়ে সেজদা করে। কবরে সেজদা দেওয়া কি বলেন তো? বলেন। কবরে সেজদা দেওয়া শিরিক, ঈমান থাকবে না। মনে করেন আমি আপনাদের পাকড়ি মসজিদের ইমাম সাহেব, সবাই মিলে কবরে সেজদা করে। আমি নামাজ শেষে বললাম ভাইরা আমার, এ মাদ্রাসার পাশে একটা কবর আছে, সবাই কবরে সেজদা করে, এ শিরিক চলতে দেওয়া যাবে না। সবাই আমরা যাই, বাধা দিই, শিরিকটা উঠিয়ে দেব। আমার 5 ওয়াক্ত মুসল্লি যারা, তারা কি বলবে জানেন? হুজুর দিনকাল ভালো না, যাওয়ার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ আল্লাহ করেন, তাবলীগে সময় লাগান। আপনার যাওয়ার কি দরকার বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি একাই দাঁড়িয়েছিলেন, কেউ ছিল না। সবাই গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো একটাও আমি মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, পৃথিবীর জমিন যার আইন চলবে তার। যখন আল্লাহর নবী সব কুফরি মতবাদগুলোকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখনই কাফেরেরা বলল মুহাম্মদ তুই পাগল হয়ে গেছিস। জোরে পড়েন ঠিক কিনা? এ 3 নম্বরের কারণ হচ্ছে এইটা। তড়ি ঘড়ি করে কোন সিদ্ধান্ত না নিয়ে 1 নাম্বারটা লিউসবিতুকা
বন্দি করে দেবে, দ্বিতীয় নাম্বারে আও ইয়াকতুলুকা হত্যা করে ফেলবে, আর তৃতীয় নাম্বারে আও ইয়াখরুজুকা দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে দেবে। এই তিনটা অপশনের মধ্যে সবাই মিলে দারুণ নদওয়ার বৈঠকে একটা কার্যকর করলো, আল্লাহর নবীকে জেলখানায় বন্দি করে দাও। নবীকে জেলখানায় বন্দি করে দিল। কিসে বন্দি করে দিল? সবাই বলেন। এবার আপনি বাংলাদেশের দিকে তাকান, যেই সমস্ত আলেমগুলো বাংলাদেশে কোরআনের সঠিক কথাগুলো বলে, যারা সহ্য করতে পারে না আবু জাহেল মার্কা মানুষ, যারা এক নাম্বারে বন্দি করে দেয়। কথা বুঝেন না আমার? এক নাম্বারে বন্দি করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বারে কি করেছিল? অনেক হাফেজ, অনেক আলেমকে শাপলা চত্বরে আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। অনেক মা তার সন্তানের লাশ পর্যন্ত পায় নাই, কথা বলেন ঠিক কিনা? ডুকরে পড়ে কেঁদেছে। দ্বিতীয় নাম্বারে হত্যা করে ফেলেছে। আর তৃতীয় নাম্বারে পৃথিবীর জমিনে আবু জাহেল মার্কা মানুষ যারা, এরা বাংলাদেশের নক্ষত্র আলেমদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? ওই সময় তিনটা সিদ্ধান্ত নিয়েছিল আবু জাহেল, উতবা, সাইবা। বাংলাদেশেও তিনটা নেওয়া হয়ে গেছে। শেষেরটা আমাদের বাংলাদেশের রত্ন মিজানুর রহমান আজহারি, তাকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 1400 বছর আগে কাফেরেরা যা করেছিল, বাংলাদেশের মানুষ ঠিক একই রকম আচরণ করে আমাদেরকে দেখিয়েছে। আল্লাহর নবীকে জেলখানায় বন্দী করে দিয়েছে। আলোচনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবীকে জেলখানায় বন্দী করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষে দিয়ে দিয়েছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। হে নবী, আপনি চিন্তা করবেন না আপনাকে কেমন করে জেলখানা থেকে বের করা লাগে, আমি আল্লাহ ভালো জানি। কথা বলেন। আল্লাহর নবীকে জেলখানা থেকে বের করবে, কি করে বের করবে? এ কথাগুলো লেখা আছে সিরাত বিশ্বকোষ, সিরাত ইবনে হিশাম। এ কথাগুলো আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবীকে জেলখানায় দিয়ে দিয়েছে একেবারে 3 বছর। সবাই বলেন কয় বছর? 3 বছর জেলখানায়, পূর্ণ হতে বাকি আছে 7 দিন। সবাই বলেন কয় দিন? আরো জোরে বলেন কয় দিন? জোর হলো না? আরো জোরে। পকেটে মাল ঢুকেনি, গলা দিয়ে আওয়াজ বের হয় না? ভোটের মিছিলের সময় ঠিকই গলাতে আওয়াজ বের হয় না? পানি দেন। ভোটের মিছিলের সময় ঠিকই গলাতে আওয়াজ বের হয় না? টাকা, কথা বলেন। এই যে আল্লাহর নবীকে জেলখানায় দিয়ে দিয়েছে, 3 বছর বাকি আছে পূর্ণ হতে, আর মাত্র 4 দিন। সবাই বলেন কয় দিন? এই 4 দিনে খেলা শুরু হবে। খেলা কি শুরু করব? খেলা হবে নাকি বলেন? আল্লাহর নবীকে জেলখানায় দিয়ে দিয়েছে, 3 বছর হয়ে গেছে, বাকি আছে 4 দিন। আর জেলখানায় দিয়েছে 53 জন, 42 জন পুরুষ, 11 জন নারী। শিয়াবে আবি তালিবে আল্লাহর নবীকে নজরবন্দি করে জেলখানায় দিয়ে দিয়েছে। তার ভিতরে তালহা রাদিয়াল্লাহু আনহু আছে, জুবাইর রাদিয়াল্লাহু আনহু আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছে। এইরকম করে 42 জন পুরুষ আল্লাহর নবী সহ, আর 11 জন নারী। তার ভিতরে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও জেলখানায় ছিলেন। এই 4 দিনের ভিতরে আমার আল্লাহ জেলখানা থেকে বের করবেন তাদেরকেই দিয়ে। এই যে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। হে নবী, আপনি চিন্তা করবেন না, জালেমেরা 50 বছর আগে কি পরে কি সিদ্ধান্ত নেবে, আমি আল্লাহ 50 বছর আগেই জানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতার দাপট দেখিয়ে আল্লাহর নবীকে জেলখানায় দিয়ে দিয়েছে। এ বাংলাদেশে ক্ষমতার দাপট দেখানোর মানুষ এখনো আছে। আমি আবার সত্য কথা না বললে আমার পেটের ভাত ভাট করে, হজম হয় না। এক নেতা মাইক হাতে যখন পায় আর কোনো হুঁশ থাকে না, মনে করে পুরো জমিনটাই আমার। কথা বলেন ঠিক কিনা? মনে করে সব আমার, কে আমার নামাবে? মাইক হাতে নিয়ে যখন ভাষণ দেওয়া শুরু করেছে, টানা আধা ঘন্টা ভাষণ। বাড়িতে আসার পরে তার বউরে ডাক দিয়ে বলে, বউ, আজকে পল্টনের ময়দানে এত ভাষণ দিয়েছি, আমি একেবারে 1 নম্বরে আছি। আপনি যত বড়ই হুজুর হন, যত বড় নেতা হন, বউয়ের কাছে কি?
বউয়ের কাছে আপনি কিছুই না, আপনার 5 পয়সাও দাম নেই। কথা বলেন। বউ ডাক দিয়ে বলে, নেতা তোমার ভাষণ আমার কাছে চলবে না, পল্টনের ময়দানে চলবে, ওদিকে চালাও। নেতা ডাক দিয়ে বলে, আরে পাগলি, তোরে শোনাই লাগবে, 6 তলা বাড়ি আমার, চেয়ার আছে আমার, কে আমার নামাবে ক্ষমতা থেকে? বউ ছিল আল্লাহওয়ালা, ডাক দিয়ে বলে, নেতা অত গরম কিন্তু ভালো না। নেতা 6 তলাতে ঘুমিয়েছে, রাত 3টার সময় ভূমিকম্প হয়েছে। কি হয়েছে? এরকম শীতের সময় এত জোরে ভূমিকম্প হয়েছে, নেতা 6 তলা থেকে একেবারে রোডে এসে হাজির। ভূমিকম্প সে তো একাই নামেনি, আরো মানুষ নেমেছে, সবাই নেতার দিকে হা করে তাকিয়ে আছে। নেতা বলে, কি ব্যাপার, আমার দিকে কি আছে, হা করে কেন তাকাও? সবাই বলে, নেতা তোমার লুঙ্গি কই? বলে, হাই হাই, লুঙ্গি তোমার 6 তলায়। লুঙ্গি তোমার 6 তলায়, নেতা তুমি নিচতলায়। যে আল্লাহ 6 তলাতে তুলতে পারে, সে আল্লাহ লুঙ্গি ছাড়া নিচতলায় তো নামাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার দাপট দেখানো যাবে, দেখানো যাবে। আমরা চাই কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, কোরআনের মানুষ যারা কর্মী এরা শান্তিতে বসবাস করবে, এ দেশের মানুষ শান্তি পাবে, এটাই আমাদের আশা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীকে জেলখানায় দিয়েছে, এবার আমার আল্লাহ বের করবে কেমন করে? শুনবেন না এটা? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু আগে আগে বসেন, একটু আগে আগে আসেন। এই আলোচনাটা খুব মজার আলোচনা। আমি কিন্তু এখন পর্যন্ত একটা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলিনি, যা বলেছি আয়াত দিয়ে বলেছি। সমস্যা আছে? আয়াত দিয়ে কথা বলিনি। সামনের দিকে আগে আসেন একটু করে। তো থাকেন। ঠান্ডার ভয় করেন আপনারা রে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জেলখানায় দিয়ে দিলেন, পূর্ণ হতে বাকি আছে মাত্র 4 দিন, 3 বছর হয়ে গেছে। খুব কান খাড়া করে শোনেন। আবু জাহেলের প্রধান উপদেষ্টা ছিল 4 জন। সবাই বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? এই 4 জনকে দিয়ে আমার আল্লাহ খেলা শুরু করবে। 1 নম্বরে প্রধান উপদেষ্টা আবু জাহেলের হিসাব ইবনে আমর। কি নাম বললাম? সবাই বলেন হিসাব ইবনে আমর। ওই যে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ। হে নবী, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনাকে জেলখানা থেকে আমি আল্লাহ কেমন করে বের করব সেটা আমি জানি। হিসাব ইবনে আমর 82 বছর বয়স, মানুষ হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে দিয়ে ঠুকঠুক করে হাঁটে। 3 দিন কোনো ঘুম নেই। তার বউকে ডাক দিয়ে বলে, বউ আমার, আমি 3 দিন ঘুমাতে পারি না। বউ বলে, কেন তুমি ঘুমাতে পারো না? বলে, এই জন্য ঘুমাতে পারি না, মুহাম্মদকে জেলখানায় দিয়ে দিলাম, 3 বছর হয়ে গেছে। এখন শুনছি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাকে হত্যা করবে। আমি তো জানি মুহাম্মদ ভালো মানুষ, কোনোদিন কারো ক্ষতি করেনি। আমি এটা মানতেই পারছি না, যে কোনো কায়দায় মুহাম্মদকে জেলখানা থেকে বের করা লাগবে। অ্যান্টিভাইরাস গুলো দিচ্ছেন কে? সবাই বলেন কে? অ্যান্টিভাইরাস গুলো দিচ্ছেন কে? আমার আল্লাহ 4 দিন ঘুম দেয়নি। হিসাব ইবনে আমরের বউ ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই কথা যদি আবু জাহেল জানে, সবার আগে আপনাকে হত্যা করবে। কাকে হত্যা করবে? সবার আগে আপনাকে হত্যা করবে, কারণ আপনি প্রধান উপদেষ্টা। হিসাব ইবনে আমর, তার মানে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য যা যা বুদ্ধি পরামর্শ দিতে হয় সবগুলো এই লোকটা দিত আবু জাহেলকে। আমাদের সমাজেও ঠিক একই রকম মানুষ আছে। নেতা কিন্তু মাথা মোটা, কিছুই বোঝে না। পাশে যারা থাকে কর্মী খুব চালাক। কথা বলেন ঠিক কিনা? নেতা অত খারাপ না, কর্মীর কারণে বেশি খারাপ হয়। কার্ড দিয়েছে 40টা, সামসাই মেরে দিয়েছে 25টা, নেতা জানেই না। এই কথা বলেন, এগুলো বানিয়ে বলছি। করোনার সময় তেলের বোতল খাটের তলে পাওয়া যায়নি, খবরে দেখিয়েছে। খবরে, আমি বলছি না, খবরে দেখিয়েছে। খবরের কথা বলছে, সমস্যা আছে? এগুলো আবার রাজনীতি মনে করিয়েন না।
এই রকম নেতা ছিল আবু জাহেলের। হিসাব ইবনে আমর 4 দিন আমার আল্লাহ ঘুম দেয়নি, তাদেরকে দিয়ে আমার আল্লাহর নবীকে জেলখানা থেকে বের করবেন। হিসাব ইবনে আমরের বউ ডাক দিয়ে বলে, স্বামী আমার, খবরদার, আবু জাহেল যদি জানে আগে আপনাকে হত্যা করবে। হিসাব ইবনে আমর বলে, না, আমি একাই যাব না, আরেকজনের কাছে যাব। তার নাম কি? তার নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। এই লোকটা ছিল আবু জাহেলের টাকা কামাই করা মেশিন। কি বললাম বলেন? টাকা কামাই করা মেশিন। টাকা ছেড়ে রাখে, টাকা আসে, লোকজন ফিট করে রেখেছে। নেতা কোনো কাজে অ্যাক্টিভ না। প্রতি মাসে মাসে টাকা 5 লাখ করে ব্যাংকে জমা হয়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের এই লোকটা এরকম ছিল, জুহাইর ইবনে আবু উমাইয়া, টাকা কামাই করা মেশিন। হিসাব ইবনে আমর রাত্রিবেলা ঠুক ঠুক করে তার কাছে গিয়ে দরজায় কড়া নেড়েছে, কারণ একাই তো মুহাম্মদকে মুক্ত করতে পারবে না। এই সবগুলো অ্যান্টিভাইরাস দিচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই যে ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ, হে নবী, আপনি চিন্তা করবেন না, জেলখানা থেকে আপনাকে কেমন করে বের করা লাগে সেটা আমি আল্লাহ ভালো জানি। একটু মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে পারবেন। হিসাব ইবনে আমর রাত্রিবেলা লাঠি ভর দিয়ে দিয়ে জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে গেছে। যাওয়ার পরে যখন দরজায় কড়া নেড়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, নেতা, এত রাতে আপনি কেন? বলে, কথা আছে। কি কথা? বলে, মুহাম্মদকে মুক্ত করা লাগবে। পড়েন সুবহানাল্লাহ। যারা জেলে দিয়েছিল আমার আল্লাহ তাদেরকে দিয়ে জেলখানা থেকে বের করছে। হিসাব ইবনে আমরের 4 দিন কোনো ঘুম নেই, এই জন্য সে মুহাম্মদকে মুক্ত করতে চায়। একাই পারেনি, এসেছে জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। হিসাব ইবনে আমর বলে, আমার তো 4 দিন ঘুম নেই, তুমি কেন মুহাম্মদকে মুক্ত করতে চাও? আর আমার কথায় তাড়াতাড়ি তুমি রাজি হয়ে গেলে। জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, ও নেতা, আপনি হয়তো জানেন না, আমার মা উম্মে আইমান আর মুহাম্মদের মা আমেনা। আমি হলাম মুহাম্মদের খালাতো ভাই। 3 মাস যখন বয়স হয়েছিল, মুহাম্মদের আমার মায়ের কাছে রেখে গিয়েছিল। আমার মা জানিয়েছে, জুহাইর, তুমি আর মুহাম্মদ আমার একই কোলের ভিতরে খেলাধুলা করতে। আমি যেই ভালোবাসা মুহাম্মদকে দিয়েছি, ওই ভালোবাসা তোমাকে দেইনি। 3 বছর আমি অন্ধ ছিলাম, চোখে দেখি না। তোমরা সবাই মিলে নাকি তাকে জেলখানায় দিয়ে দিয়েছো। তোমার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে। তুমি যদি মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত না করতে পারো, আমি মারা গেলে তুমি আমার মরা মুখ দেখবা না, আমার কবরে তুমি মাটিও দিবা না। জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, নেতা, আমার মা জানিয়েছেন মুহাম্মদকে যদি আমি মুক্ত না করতে পারি, আমার মা মারা গেলে আমি যাতে আমার মায়ের কবরে মাটি না দিই। এখন মুহাম্মদকে মুক্ত করা লাগবে। চলেন, আমরা 2 জন হয়ে গেছি, আর একজনের বাড়িতে যাই। তার নাম কি? তার নাম হলো মুতিন ইবনে আদি। এ 4 জনের কাছে যাবে। 2 জন হয়েছে। কয়জন হয়েছে? সবাই বলেন, কয়জন হয়েছে? 2 জন হয়েছে। এবার 2 জন মিলে চিন্তা করছে, না, 2 জনে তো পারা যাবে না, দল ভারী করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? চাইল মেরে খেলে দল যদি কম হয়ে যায় লাভ আছে? কাঠ যদি মারা লাগে, কয়েকজন মিলে যুক্তি বুদ্ধি করে মারা লাগে। কথা বলেন। 2 জন মিলে চিন্তা করছে, না, 2 জনে পারবো না, চলো আরেকজনের বাড়িতে যাই। তার নাম কি? মুতিন ইবনে আদি। 2 জন যখন গেছে, দরজায় কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। মুতিন ইবনে আদি বলে, কি ব্যাপার? 2 বড় বড় নেতা আমার বাড়িতে হাজির। 2 নেতা ডাক দিয়ে বলে, মুতিন ইবনে আদি, আমরা এসেছি তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য। মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করে দিলে কেমন হয়? মুতিন ইবনে আদি বলে, আমিও সেটাই চাই, আমি এজন্য আপনাদের কাছে যাচ্ছিলাম। সুবহানাল্লাহ পড়তে পারেন না? যারা দিয়েছিল জেলখানায়, আমার আল্লাহ খেলায়। কথা বলেন ঠিক কিনা? 2 জন বলে, আমাদের 2 জনের এই হয়েছিল, তোমার আবার কি হয়েছে বলো। মুতিন ইবনে আদি বলে, আমার একটা সন্তান আছে, তার নাম হলো জুবরা ইবনে মুতিম। মুহাম্মদকে যেদিন আমরা জেলে দিয়ে দিলাম, তার 15 দিন আগে আমার বাসায় মুহাম্মদ এসেছিল। খেজুর খেয়ে আমার ওই খেজুরটা
আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিয়েছিল। ওই দিন থেকে আমার সন্তান জুবরা ইবনে মুতঈমের মুখের সুগন্ধ শুধু সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ পড়তে পারেন না? আমার সন্তান গত 3 দিন ধরে স্বপ্ন দেখে, আমারে বারবার বলে, বাবা আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমরা যদি মুহাম্মদকে মুক্ত করতে না পারো আমি কিন্তু আর বাঁচবো না, মনে হয় মারা যাব। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আমার সন্তান স্বপ্নে দেখেছে। এই স্বপ্নগুলো দেখায় কে? আরো জোরে বলেন কে? এই যে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, সব কৌশলের বড় কৌশলী হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মতিন ইবনে আদি বলে, ও নেতারা, আমার বউ আমারে ডাক দিয়ে বলে, আমার সন্তান যদি মারা যায় তোমারে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাব। কোথায় যাব? তোমারে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাব। মতিন ইবনে আদি বলে, ও নেতারা আমার, এখন মুহাম্মদকে বাঁচানো আমার জন্য ফরজ। যদি মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত না করে আমার সন্তান মারা যাবে, আর আমার সন্তান যদি মারা যায় আমার বউ আমারে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাবে। এখন মুহাম্মদ বাঁচানো জাতীয় দাবি। পড়েন সুবহানাল্লাহ। কয়জন হয়েছে সবাই বলেন? আর জোরে বলেন কয়জন? ক্ষমতার দাপট দেখিয়ে জেলখানায় ভরেছিল আমার আল্লাহ। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? বাংলার জমিনে যারাই জেলখানার মধ্যে ছিল, যে আলেমগুলো, আমার আল্লাহ তাদেরকে মুক্ত করে দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? 3 জন হয়েছে, এবার আরেকজনের বাড়িতে যাবে, এখানে শেষ হয়ে যাবে। আরেকজনের নাম হচ্ছে মুখতার ইবনে হিশাম। কি নাম? সবাই বলেন কি নাম? মুখতার ইবনে হিশাম। এর কাছে গিয়ে শেষ হয়ে যাওয়ার পরে 4 জন মিলে যাবে আবু জাহেলের কাছে। মুখতার ইবনে হিশাম, এই লোকটা ছিল আবু জাহেলের বডিগার্ড, আবু জাহেলের খালাতো ভাই। 3 মাস মন্ত্রী সবাই যেতে পারেনি। 3 জন মিলে যখন তার বাড়িতে এসেছে, দরজা নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মুখতার ইবনে হিশাম বলে, কি ব্যাপার, 3টা নেতা আমার দরজার সামনে কেন? 3 জন মিলে বলে, ও মুখতার, তুমি কি জানো না আমরা চাই মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করে দিই। মুখতার ইবনে হিশাম সঙ্গে সঙ্গে বলে, নেতারা আপনারা আমার মনের কথা বলেছেন, আমিও চাই মুহাম্মদ মুক্ত হয়ে যাক, মুহাম্মদ মুক্ত হয়ে যাক। ওই 3 নেতা বলে, আমাদের একটা ঘটনা ঘটেছে, তোমার আবার কি ঘটনা ঘটলো বলো। মুখতার ইবনে হিশাম বলেন, ও নেতারা, আমি 3 মাস অসুস্থ, মন্ত্রী সবাই যেতে পারেনি। আবু জাহেল আমার খালাতো ভাই ডাক দিয়ে জানিয়েছে, কালকে যদি না আসো তোমাকে মন্ত্রী থেকে বাদ দিয়ে দেব। আমার মা ডাক দিয়ে বলে, মুখতার, অনেক টাকা পয়সা তোর পিছনে খরচ করলাম, অসুখ তোর ভালো হয় না। আমার কেমন জানি মনে হয় মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, ওই কালিমাটা পড়, আমি উটনির দুধ নিয়ে আসি, মধু নিয়ে আসি, ফু দে, খা, মনে হয় তুই ভালো হয়ে যাবি। আমার মা উটনির দুধ নিয়ে আসলো, মধু নিয়ে আসলো। আমি ওই মধুর ভিতরে, উটনির দুধের ভিতরে কালিমা পড়ে ফু দিলাম। পানি খাওয়ার, দুধ খাওয়ার, মধু খাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ অসুখ ভালো করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে জানায়, মুখতার, যে কালিমার কারণে তুই সুস্থ হয়েছিস সেই কালিমা এখন তুই রক্ষা কর। তার মানে মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করে দে। কথাগুলোকে আমার বুঝতেছেন? এই কথাগুলো সিরাত বিশ্বকোষ, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা আছে। 7 জন মিলে হয়ে গেছে। কয়জন সবাই বলেন? আরো জোরে বলেন, কয়জন? 4 জন হয়ে গেছে। এ 4 জন মিলে এখন হাজ্জাজ নামক পাহাড়ে উঠেছে, বিশাল একটা পাহাড়। 4 জন মিলে হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করছে যে মুহাম্মদকে আজকে রাতের মধ্যে মুক্ত না করে বাসায় ফিরে যাব না। কি করব না? মুহাম্মদকে মুক্ত না করে বাসায় ফিরে যাব না। আচ্ছা বলেন তো, ওই যে 4 জন হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করেছে, একটাও কি মুসলমান? কথা বলেন, মুসলমান না মুশরিক? আরো জোরে বলেন, মুসলমান না মুশরিক? ওদের ঈমান ছিল না কিন্তু বিবেক ছিল। কথা বলেন ঠিক কিনা?
আর আমার বাংলাদেশের অনেক ইমানদার আছে, বিবেকও নেই, ইমান বলে কোনো জিনিসও নেই। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান মার্কা মানুষ আমাদের বাংলাদেশে আছে না নেই? দাবি করে আমি ইমানদার, বিবেক বলে কোনো জিনিস নেই। তারা 4 জন মিলে হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করছে হাজ্জাজ নামক পাহাড়ে, যে মুহাম্মদকে মুক্ত না করে বাসায় ফিরে যাব না। তারা মুশরিক, কিন্তু তাদের বিবেক ছিল। কি ছিল? কথা বলেন। সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। পৃথিবীতে অনেক মানুষ এইরকম আছে, আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু ভালো কাজে সেগুলো ব্যয় করে না। এরা মানুষ না, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা?